হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন পদ্ধতিতে মাংস রান্না করা দেখাবো। ছোটো করে আলু কেটে নিয়েছি, এখানে তেজপাতা রেখেছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর পাতিলেবুর টুকরো কয়েকটা রেখেছি, আর এখানে আছে চিকেন। আর মাংসটা চিকেনটা রান্না করব। আর এখানে রেখেছি আদা রসুন বাটার পেস্ট। সব কিছু হাতে মাখিয়ে মাংসটা রান্না করব, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু ভালো করে থেসে নেব। আধা করে লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিচ্ছি, দিলে অন্যরকম স্বাদটা হবে। এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিলে কালারটা ভালো আসবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে, দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেব। তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবগুলো টমেটো কুচি দেওয়া হয়ে গেছে, এবারে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে যত দেওয়া হবে তত মাংসের টেস্ট হবে ভালোভাবে। আপনারা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্ট। বন্ধুরা, কত জল বেরিয়ে পড়েছে, ওইটুকুনি জল দিয়েছিলাম। জলটা যতক্ষণ না ভালোভাবে মরে, আলুটা সেদ্ধ না যখন হয়, ততক্ষণ বসে থাকবে। আমাদের কাঠের জালেই রান্না করা হয় সব সময়। গ্যাস আছে, গ্যাসে খুব কম রান্না করি। ঢাকাটা খুলে দেখব মাংসের কালারটা কেমন হয়েছে আর জল কতটা বেরিয়েছে। একটু নাড়িয়ে দেব আবার। এই দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে নেড়ে নামিয়ে নেব। এবারে নামিয়ে নিচ্ছি। এবার দেখো কালারটা কত সুন্দর এসেছে। হয়ে গেছে আমার কমপ্লিট। কেমন হয়েছে তোমরা জানো। এই দেখো মাংসের কালারটা এইরকমই হয়েছে। সুন্দর একটা কালার এসছে, তোমরা দেখতেই পাচ্ছ।